মলদোভার বর্তমান পরিস্থিতি ২০২৬ সালে মলদোভার ভিসার নতুন নিয়ম, মলদোভাতে এই মুহূর্তে বেতন কত, এমনকি প্রসেস টাইম কত সময় লাগে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অনেকেই মলদোভার পরিস্থিতি সম্পর্কে আমাকে অনেক প্রশ্ন করে যে মলদোভার বর্তমান পরিস্থিতি ও নতুন আপডেট ২০২৬ সালে এই নিয়ে একটা ভিডিও করার জন্য। আজকের ভিডিওটা তাদের জন্য যারা মলদোভার আপডেট এমনকি মলদোভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দিতে পারেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে সম্ভাবনার দেশ হচ্ছে মলদোভা। মলদোভা নিয়ে আমি অনেক ধরনের ভিডিও করেছি। মলদোভার বর্তমান পরিস্থিতি, মলদোভার বেতন কত, প্রসেসিং টাইম, আমি সেপারেটলি অনেক ভিডিও করেছি। আপনারা আমার ইউটিউবে, আমার ফেসবুক পেজে আপনারা এগুলো পাবেন। তো আজকের এই ভিডিওটা আমি টোটালি বর্তমান মলদোভার পরিস্থিতি এবং মলদোভার ভিসা আপডেট ২০২৬ সম্পর্কে আমি আলোচনা করব। তো যেহেতু এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য মলদোভা অনেক ভিসা দিচ্ছে, এমনকি যারাই মলদোভার জন্য অ্যাপ্লাই করছে তাদের ঠিক মতো তাদের ওয়ার্ক কন্ট্রাক্ট, ইনভাইটেশন লেটার, তারপরে ভিসা সবকিছু তারা সময় মতো এমনকি খুবই কম সময়ে তারা পেয়ে যাচ্ছেন। সো সেক্ষেত্রে সবার এটা আগ্রহ এই মুহূর্তে মলদোভার পরিস্থিতি কি এমনকি আপডেট কি এ নিয়ে ভিডিও দেওয়ার জন্য। প্রথমে আমি আলোচনা করব মলদোভা সম্পর্কে। মলদোভার বর্তমানে প্রসেসিং টাইমটা কতটুকু সময় লাগে বা কতদিন সময় লাগে। সবাই এই প্রশ্নটা অনেকেরই আছে যে প্রসেসিং টাইমটা কতদিন। তো দেখেন, মলদোভা যেহেতু এই মুহূর্তে সম্ভাবনার দেশ, তারা অনেক মানুষ চাচ্ছে এমনকি তারা ভিসা দিচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রসেসিং টাইমটা খুবই কম, তারা সময় প্রসেসিং লাগে। যেমন ধরেন 1 সপ্তাহের ভিতরে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট চলে আসবে। তারপরে ওয়ার্ক কন্ট্রাক্ট চলে আসার পরে আপনার যখন কন্ট্রাক্ট পেপারে আপনি সিগনেচার করবেন, আবার এটাকে পাঠিয়ে দেবেন কোম্পানিতে। 3 সপ্তাহ পরে আপনার ইনভাইটেশন লেটার চলে আসবে। আর ইনভাইটেশন লেটার চলে আসার পরে আপনি এমবেসি, যে দেশের এমবেসিতে আপনি সাবমিট করবেন, হোক নিউ দিল্লি, দুবাই বা রোমানিয়া, অথবা যে দেশে আপনি সাবমিট করবেন এই ইনভাইটেশন লেটার প্লাস আপনার পাসপোর্ট, তো সেই দেশের এমবেসি আপনাকে যখন সময় দিবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে ডেট, তো সেই ডেট অনুযায়ী আপনাকে এমবেসির 3 সপ্তাহ ভিতরে আপনাকে সেই এমবেসি আপনাকে মলদোভা ভিসা দিয়ে দিবে। তো এই সর্বমোট আমি বলবো প্রসেসিং টাইমটা হচ্ছে 3 মাস প্লাস। আমি ধরি 3 মাস। আর অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে, যেমন ধরেন অনেক এমবেসি আছে আপনাকে তারা একটু ডিলে করে কাজ, তারা অনেক দিন পরে আপনার ভিসা দেয়, তারপরে একটু সময় নেয়। সেক্ষেত্রে 4 মাস, টোটাল 4 মাসের ভিতরে মলদোভার ভিসাটা কিন্তু হয়ে যায়। তারপরে অনেকের জানার প্রসঙ্গ যে বর্তমানে মলদোভাতে বেতন কত, বা মলদোভার বর্তমান অবস্থার সেখানে গেলে কত টাকা ইনকাম করতে পারবো, বা বর্তমানে স্যালারিটা কত পাওয়া যাবে। আমি বলি, দেখেন, যে আপনার নন স্কিল মানে স্কিল ছাড়া আপনি কোনো কাজ করেন মলদোভাতে গিয়ে, যেমন ফ্যাক্টরি, ফুড ফ্যাক্টরি এরকম কাজ করেন, তাহলে 500 থেকে 600 ইউরো, এরপরে আপনার স্যালারি হবে না। আর যদি কিছুটা মিডিয়াম স্কিল থাকে, যেমন ধরেন কোনো রেস্টুরেন্ট বা কোনো কাজে আপনার কিছুটা স্কিল আছে, সেক্ষেত্রে আপনি 600 থেকে 800 টাকা পাবেন কনস্ট্রাকশনের। আর যদি আপনার স্কিল হাই স্কিল থাকে, মানে আপনার একটা কাজের অভিজ্ঞতা আছে, যেটার আপনার অনেক দিন যাবত আপনি কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার 800 থেকে 1000 ইউরো এরকম পাবেন। তো এই হচ্ছে বর্তমান মলদোভার বেতন স্কিল। আপনার যদি স্কিল থাকে না, নন স্কিল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 500 থেকে 600 ইউরো হাইয়েস্ট। আর যদি মিডিয়াম স্কিল থাকে, মানে কিছুটা আপনার অভিজ্ঞতা থাকে, তো সেক্ষেত্রে আপনি 600 থেকে 700 এরকম। আর যদি আপনার স্কিল হাই থাকে, তাহলে কিন্তু আপনি 800 থেকে 1000 প্লাস ইনকাম করতে পারেন মলদোভাতে। এটা হচ্ছে মলদোভার বেতন স্কিল। বা অনেকে জানতে চেয়েছিলেন যে বর্তমানে মলদোভাতে স্কিল বা আনস্কিল ওয়ার্কারদের স্যালারি কত। নন স্কিল মানে আনস্কিল যারা আছেন তাদের 500 থেকে 600 ইউরো, আর যারা স্কিল আছে হাই স্কিল তারা কিন্তু 800 থেকে 1000 ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন। তো যেহেতু বাংলাদেশিরা প্রায় 80%ই আনস্কিল যারা ইউরোপে যেতে চাচ্ছেন মলদোভাতে, তো সেক্ষেত্রে আপনাদের স্যালারি হাইয়েস্ট আপনার সেখানে 500 থেকে 600 ইউরো এরকম ভিতরে থাকবে। আর যদি আপনার স্কিল থেকে থাকে, সেই স্কিল অনুযায়ী আপনি সেই কোম্পানিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ভালো একটা স্যালারি দিবে। তারপরে আছে সতর্কীকরণ, যে আপনাদের কিছু সতর্ক করব। এই মুহূর্তে যেহেতু মলদোভার ভিসা হচ্ছে, তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে যেগুলো আর অনেক প্রতারণা করতেছে। আপনাকে ভুয়া কন্ট্রাক্ট পেপার দিচ্ছে, ভুয়া ইনভাইটেশন লেটার দিচ্ছে, ভুয়া ভিসা দিচ্ছে, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, অনেক টাকা আপনার কাছ থেকে নিচ্ছে। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, কারণ এই মুহূর্তে মলদোভার ভিসা দেওয়ার কারণে এজেন্সিরা কিন্তু প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে সে আপনাকে ভিসাও দিচ্ছে না, আপনাকে কিছুই দিচ্ছে না। সো আপনার টাকাটা এখান থেকে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, যে ইনভাইটেশন লেটার দিবে সে বা কন্ট্রাক্ট পেপার দিবে, আপনারা একটু যাচাই করবেন। সেই কন্ট্রাক্ট পেপারে আপনার কিন্তু লেখা থাকবে আপনার কোম্পানির নাম, সেই কোম্পানিতে আপনি যোগাযোগ করবেন কোম্পানি ঠিক আছে কিনা। আপনি ইন্টারনেটে বা গুগলে আপনি সার্চ করবেন কোম্পানি সম্পর্কে, কোম্পানির ডিটেলস আসবে। যদি কোম্পানি ঠিক থাকে তাহলে বুঝবেন যে ওয়ার্ক কন্ট্রাক্ট ঠিক আছে। আর যদি দেখেন যে কোম্পানি ঠিক নেই, তাহলে বুঝবেন যে সেই ওয়ার্ক কন্ট্রাক্ট প্লাস সেই ডকুমেন্টসগুলো ঠিক নেই। তারপরে আপনার ইনভাইটেশন লেটার যখন আসবে, তখন আপনি
একটু চেষ্টা করবেন যে কোনো যারা একটু অভিজ্ঞ আছে বা যারা জানে এইসব ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আপনি একটু হলেও দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা, অরিজিনাল নাকি ফেক। তো তারপরে আপনি যে কোম্পানি A to Z আপনি ডিটেলস নেবেন, তো এইগুলো আপনার একটু সতর্ক থাকবেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বা অনেক ধরনের এজেন্সি আছে যেগুলো কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে, তো আপনার এদিক দিয়ে একটু সতর্ক থাকবেন। তো এই হচ্ছে বর্তমান মলদোভার পরিস্থিতি, এমনকি মলদোভার আপডেট। আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যে এই মুহূর্তে মলদোভার ভিসা কেমন হচ্ছে, ভিসার রেশিও। হ্যাঁ, আরেকটা বিষয় আলোচনা করে আমি একটু ছেড়ে দিয়েছি, ভিসার রেশিও। এই মুহূর্তে মলদোভার ভিসার রেশিও খুবই হাই ভিসা হচ্ছে, তবে এটা মানে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া বা এরকম দেশগুলোর মতো হাইপ টাইপ এই মুহূর্তে জমে উঠতেছে না। কিন্তু 2024 সালের শেষের দিকে এই হাইপটা দেখবেন অনেকটা সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া প্লাস বসনিয়া এরকম দেশগুলোর মতো হাইপটা আরও উপরে যাবে। তো এই মুহূর্তে যারাই কাজ করতেছে, মানে যারা লিগেলি কাজ করতেছে, যারা ভালোভাবে কাজ করতেছে কোম্পানির সাথে, তারা কিন্তু এটাকে এখনও সেরকম অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না। তো কাজ হচ্ছে, মলদোভার ভিসা হচ্ছে, কাজও হচ্ছে, পারমিটও আসছে, ভিসাও হচ্ছে, এমনকি অনেকে গিয়েছে, এমনকি যাচ্ছে। তো এইটা আপনারা ভরসা রাখবেন যে ভিসা হচ্ছে, এমনকি ভিসা দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে গিয়ে কাজও করতেছে, এটু যে সব কিছু ঠিক আছে, আপনারা হতাশ হবেন না। ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে, ইনশাল্লাহ 2024 সাল খুব বেশি ভিসা দেবে মলদোভা। আশা করি সবার স্বপ্ন, সবার আশা পূরণ হোক। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো গাইজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।